ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جريش يا محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা চোখে গুনাহ করে মুখে গুনাহ করে হাতে গুনাহ করে পায়ে গুনাহ করে মাইকের আওয়াজ যতক্ষণ যার বাড়ি করে মা বইন হলো আসুন বাপ ভাইও হলো হাজার বাজারাটে আসুন আপনারা জীবনের হয়তো শ্রেষ্ঠ অভাব হইতে পারে সুতরাং আমরা খালিস মুক্তি পাবো তিনবার তওবা করি আল্লাহ হয়তো আর তওবার সময় দিতে না পারে কত মানুষ নমাজও মারা যায় কত মানুষ আকাশ মারা যায় কত মানুষ সুজাত মারা যায় কত মানুষ আপনার লেটিনও গিয়া মারা যায় সুতরাং জীবনের শেষ তওবা মনে করিয়া আল্লাহ যত গুনাহ করছি সব গুনাহ মাফ করে দিলাম তিনবার তওবা করলেও বড় আর বাপ ভাই হলেও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সাদরা মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার নওজওয়ান ভাই আর বিশেষ করে আমার মিডিয়ার ভাই বোন আর পর্দানিশীন মা ও বোন বোন আপনারা সামনে আইয়া আমি পবিত্র কালাম থেকে এক কোরআন শরীফের এক হরফ পড়ি মানে এক পাতা পড়ি ওয়াজও গিয়া আফসোস থাকে ওয়াজ শেষ হয় না মানে ওয়াজের আয়াত শেষ হয় না ওয়াজের টাইমে সুতরাং আমি আল্লাহর কাছে কইতাম পারবো আল্লাহ আমি ও কথা কইতাম চাইছিলাম কিন্তু সময় দিবা সুতরাং কোরআন শরীফ এখানে আমরা আল্লাহ সংবিধান দিছিলাম এই কোরআন মোতাবেক আমরা জীবন কারণ আল্লাহ রাব্বুল আলামিনে দুই জিনিস আছে একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক এখন আল্লাহর হক আদায় করতেও জ্ঞানের দরকার আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় কিলায় করতে হয় কিতা কিলায় করলে হইব এটাও দেখা যাচ্ছে আমরা নবী এখন কোরআন শরীফ দিছেন লগে কোরআন শরীফ বুঝাইবার নবী দিছেন এরপরেও আমরা বুঝি না কোরআন শরীফের সম্পর্কে আমরা জ্ঞান নাই আল্লাহ কোরআনও ফরমাইছিরা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা এই বরকতপূর্ণ কোরআনকে আমি নাযিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা সমগ্র আলমকে ভয় দেখানোর জন্য সুতরাং এই কোরআন সম্পর্কে আমরা জ্ঞান নাই যার কারণে আমরা আল্লাহর হক আদায় করতাম পারি না বান্দার হক আদায় করতাম পারি না ঠিক যার যদি কক্ষপথে ঘুরে না সূর্যতার কক্ষপথে ঘুরে চন্দ্রতার কক্ষপথে ঘুরে বেশ কম যদি ওই টকরাই আমরা খালি দুনিয়ার চক্কর চলে রাখো কারণ কোরআন হাদিস এক পায় আল্লাহর হক আমরা আরো পায় করি বান্দার হক আদায় করার দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিলা কইছেন আল্লাহ কিলা কইছেন বান্দার হক এটা কোরআনে আছে ভাত কর সুবহানাল্লাহ কোরআনে সারা মাত আছে কোরআনের মধ্যে যেটা নাই দুই প্রকার একটা হইল
মাতলুব ওয়াহি গায়র মাতলুব। ওয়াহি মাতলুব হইল কুরআন শরীফ হইল ওয়াহি নামাজ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের 23 বছরের নবীর সিনাত দিল। আর ওয়াহি গায়র মাতলুব হইল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা করছেন, যেটা করবার লাগে কইছেন, সাহাবায়ে কেরাম যেটা করছেন, এটা নবত লাগি নবী যে কইছেন খায়রুল কুরুনে কারণে সবচেয়ে ভালো জমানা আমার জমানা। এর বাদে সাহাবায়ে কেরাম ওগুলোর জমানা, এর বাদে সাহাবায়ে কেরাম ওগুলোর যারা ভাই যারা জমানা, তবে তাবিনের জমানা। কও সুবহানাল্লাহ। সুতরাং কুরআন এবং হাদিস মোতাবেক যদি না চলি, যে আমরা সঠিক পথের উপরে রইতে পারতাম। এই কুরআন হাদিস আমরা জানি কইসা, কিন্তু জানার আমরা মুসলমানের উপরে হক কয়টা যদি জিজ্ঞাসা করা যায় বলে কি না, এটা তো আমরা জানি না। মুসলমানের হক আছে। আমি ওয়াজ শুরু করার আগে যে মুসলমান হইলে আর মুসলমানের উপরে যে হক হকুন আছে, হকুনটা আপনারা সবে পাড়িয়ে করতে যারা হুন্দায় মুখস্থ করে দিও। আয় মাতামাতি করে না, মাতামাতি করুন। এখনো কিংবা না আসিব তুমি সালাম। এখন আমরা সালাম দেইনি, চিনলে বড় করে দেই আসসালামু আলাইকুম, চিনিয়ে রেখা ও চিনিয়া দে। আর নবী যে কইছেন পাঁচ ভাই যেটা কইতে বড় ভাই তোরে ঠিকানি লেখুন, ওখানে তোমার ভুল ভাই ঠিকানি লেখুন, ওখানে কইতে চিনো কিংবা না চিনো সালাম দিও। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা, অশান্তির জলরায় একজনকে সালাম দেওয়া তাই না কইবা আসসালামু আলাইকুম। যদি তুমি একটা ভালো মানুষকে কইতে পারো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত, আপনাদের উপরে এটা ফেরেশতা আছেন তিনজন, এটা বহু বচন ব্যবহার করা হয়েছে। একজন হইলে আসসালামু আলাইকুম, আর তিনজন হইলে আসসালামু আলাইকুম, কারণ একজন হইলে দুইজন ফেরেশতা আছে। আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। জানে দিলায় তাই না বুঝরা ওয়া আলাইকুমুস সালাম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। অশান্তিটা গুলি জলরায় বালা এক মিয়া সাহেব দেখলে গুনাহগারে সালাম দিতে পারে না, জানি রেখে। কারণ কিটা গুনাহগারে বালা মিয়া সাহেব আজারি মসজিদের মিয়া সাহেব দেখলে ফুটকি বিরে দিব, সালাম দিতে পারে না। ও তো তাই আরো বিশ্বাস করো, আমি গুনাহগার মানুষকে সালাম দিতে পারে না। গুনাহগার মানুষ অনেকে বালা মানুষের মধ্যে বুঝতেও পারে না। ও সুবহানাল্লাহ। গুনাহগার মানুষ আমার মুখে ডাকে দিবা দিলে মুসলমানের উপরে 6টা হক, কয়টা হক? 6টা মুখে। এক নম্বর সালাম দিতাম। সালাম যদি দিতে পারো তোমার শান্তি বর্ষিত ভিডিও করতে, তোমার গরু আইয়া দিয়েছিল বাবা, তোমার গরুতেও সালাম দিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ শান্তি বর্ষিত, শান্তি বর্ষিত। অশান্তি রাখেন আসিন না জ্বলেন, দিনা জ্বলেন না করতে বেশ জ্বলেন, কিন্তু নিরাময় লাগি আল্লাহ নবীকে বলতে সালাম দিও। একে ধরে একজনের লোকে যদি সালাম দিলাও দুশ্মনী কমে যায়, এক বেটার লোকে যদি তোমার দুশ্মনী থাকে আর সালাম দিলাও, তার বেটিরে গিয়া হইব দেখে এখন চিনছি আমাদের সালাম দেয়া। আরে ডরাইও গলা দিলাইছে, হে বড় হয়ে যাও, তার বেটিরে হইলে বড় হয়ে যাও, বেটিরে হইলে বড় হয়ে যাও। কিন্তু তুমি তো নবীকে সুন্নাত আদায় হইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক নম্বর ইয়া থাকলো সালাম দেওয়া। এক মুসলমান আর এক মুসলমান দেখাইলেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যত লম্বা হবে তত 10 করে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যে আমরা সালামের অভ্যাসটা করে নিতাম, তবে আর তুলে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াতকে কবুল করা, এটা হইল এক মুসলমানের আর এক মুসলমানের উপরে জরুরি হক। এক মুসলমানে আর মুসলমানের দাওয়াত দিল, তুমি যদি না রে ওগুলো বাড়িতে দাওয়াত খাইনি, এগুলো মানুষ নেই, তুই বিরাট মানুষ হয়ে গেল। তোর তো 3বার যদি ডাকতে হয়, তুমি মানুষ নাই হইল, এটা বেড়া হয়ে গেল। ও দাওয়াত যদি কেউ দেয়, এইটারে অবহেলা করতে না, দাওয়াতরে কবুল করে দিতে হয়। সুবহানাল্লাহ। এটা হইল মুসলমানে আর মুসলমানের উপরে হক, দাওয়াত দিলে কবুল করা। 3 নম্বর হইল আপনার এক মুসলমানে আর মুসলমানের হক হইল তোমার কাছে যদি এটা পরামর্শ চায় কেউ, ভালো পরামর্শটা দেয় তোমার কাছে, ইয়া হইল কিতা করতাম তো তুমি উদ্যাও একটা বাদবুদ্ধি দিয়া করা একবার দোয়া লইলাম, আম দিদার করে ওরা দোয়া লইলাম, কিন্তু সৎ বুদ্ধি নাই, মুখলিসানা বুদ্ধি নাই, তারে বাছাইবার বলে বুদ্ধি দিতে হয়। যদি পরামর্শ হয় ইয়া কি বলে বুদ্ধি দিতে হয়, তারে বাছাইবার বলে বুদ্ধি দিতে হয়। দিলে কত ছাগলের দাম খাইছো, আমার খাই দিতাম, বুদ্ধি দোয়া খাইছি, ইলাই হতায় না ইলাই হতায়। মুসলমানের লগে ইলাই ষড়যন্ত্র করিয়া বুদ্ধি দিতে হয় না।
মুখলিসানা বুদ্ধি দিতায়, পরামর্শ দিতায়। সুবহানাল্লাহ। ও গেল কয়টা? তিনটা। 4 নম্বর হইল আপনার এই মানুষ যদি হাসি দেয়, আচ্ছি দিল, হাসি দিল, হাসি দেওয়ার পরে বেটায় বলল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি হুনিয়া দাঁড়ো টুকরা হবে না, জানো না কিতাব ও কইরা ও সময় কইতায় ইয়া রাহমাতুল্লাহ, কিটা বলিতায় ইয়া রাহমাতুল্লাহ। ও গেল কয়টা? 4টা। 5 নম্বর যদি একজন মুসলমান তোমার ভাই প্রতিবেশী হোক, দূরের হোক, যদি বেমার হোক, সে যাইতায় বেমার গিয়া তার মাথা তাপ দিয়া হইতায়, বেটা মানুষ হইলে হাত দিতায়, বেটি মানুষ হইলে শাশিমাই বেমার, আল্লাহ কমাই বাবা, আল্লাহ কমাই বাবা। রবি শাশিমাই বেমার হইলে শাশিমাই চিন্তা করিও না, তো আল্লাহ কমাই পাবে, তোমার বেমার কমিব, তো তার মনে সাহস দিতায়, তার মনকে সাহস দিয়া হায়াত লম্বা হইব। তুমি যদি আল্লাহ সাহায্য তোমার খালি রোগ বাড়ি গেছে, তুমি মরি দিতায়, এটা নবীকে নিষেধ করবে। সালাম বেমার দেখা এটাও এক মুসলমানের আরব মুসলমানের উপরে সপ্তাহ খাওয়াই দিতায়, বেমার হয়েছে বেটা তার লাগে দোয়া দিতাই দিয়া। সুবহানাল্লাহ। নবীজিকে মানুষের দুশ্মনী করছে, এক থেকে আপনার নবীজির কত গোসা গাড়ি, তো ওই দিন গোসা গাড়া বন্ধ করে দিল। নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর লো আপনি, খবর লইয়া তাই তিনি মারা গেছে। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমরা হইতে রইল। কেউ যদি বেমার হইতে হইলে কিনা করতায়, বেমার হইলে তার বেমার কুর্সি করতায়, কানে দেখভাল করতায়, কানে দেখাত দিতায়। যদি দেখাত দিতায় পারো 70,000 ফিরিস্তায় তোমার লাগি দোয়া করবা, নবীজি করবা। সুবহানাল্লাহ। 70,000 ফিরিস্তায়, 70,000 ফিরিস্তায় তোমার মাগফিরাতের দোয়া করবা। ও গেল 5 নম্বর। আর 6 নম্বর হইল তোমার মুসলমান এক ভাই যদি মারা যায়, তাহলে তার জানাজা, তার কাফন দাফনও দিয়া শরীফ দিতায়। এইটাও মুসলমানের উপরে হক। এক মুসলমানের আর মুসলমানের উপরে হক হইল, যদি মুসলমান ভাই মারা যায় তাহলে তার জানাজা দিয়া হাজির হইতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি জানাজা দিয়া দাফন কাফনের শরীক হই যায় মানুষ, তাহলে 2টা কিরাত আল্লাহ রাব্বুল আলামিন তারে সওয়াব দিবা। সুবহানাল্লাহ। কয়টা সওয়াব দিবা? 2টা কিরাত। সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না কিরাত কিটা জিনিস। ও নবীজি ফরমাইতরা, এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এক কিরাত মানে একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব। যদি জানাজা পড়িলাম তোমার বেশ কষ্ট তার সমান সওয়াব পাইলাম, 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাইলাম। যে আমরা ও মুসলমানের হক 6টা মনে রাখবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশি মা বই নকলে মনে রাখবো। আমি এখন আপনারা সামনে যে আয়াত পড়িছিলাম, দেখো তো আল্লাহর কুরআন, আল্লাহর কুরআন রে মায়, আল্লাহর কুরআন এটা আমরা বুঝার চেষ্টা করতাম, সবে আত্মীয় আমরা বুঝার চেষ্টা করতাম। আল্লাহ তো বুঝতে পার ইকান আল্লাহর স্মৃতি, ইকান আমরা বুঝবার লাগে স্মৃতি দিচ্ছিলাম, কিন্তু আমরা বুঝি না। তোমার মায় যদি স্মৃতি দিত, তোমার ফুয়াই যদি মারে স্মৃতি রে মক্কা শরীফ থেকে আরবি লেখিয়া, মায়ে পড়া জানে না, গাঁও শরীফেও পড়া জানে না, আরবি কিতাব বুঝলে স্মৃতি লেখা খানো গেলা